আমি সৌম্যান, আজকে আবার চলে যাচ্ছি কাকদ্বীপ। আর কাকদ্বীপে কেন যাচ্ছি ওটা ওখানে গেলেই বুঝতে পারবে। আর আমি একা যাচ্ছি না, আজকে আমার সাথে আমার দিদি যাচ্ছে। আমি বর্তমানে এখন বাড়ি থেকে আমার ওই ইলেকট্রিক স্কুটিটা নিয়ে যাচ্ছি। ওই আমার দিদি সামনে বেরিয়ে যাচ্ছে, আর এটা নিয়ে বেরোচ্ছি। এবার ওখান থেকে মানে এখান থেকে দোকানে যাব, দোকানে গিয়ে বা ওই কাকুর স্কুটিটা নিয়ে যাব। এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তুই কি যাবি? হ্যাঁ চল। বস বস বস। প্রত্যেকবারের মতোই একই রাস্তা ধরেই যাচ্ছি। তো আমি দিদি দোকানের কাছে চলে এসেছি, এবার দোকানে যাব। দোকানে গিয়ে কাকুর কাছ থেকে স্কুটির চাবিটা নেব। প্রত্যেকবারের মতো আবার দোকানে চলে এসেছি। এই দোকান থেকে কাকুর স্কুটিটা নিয়ে বেরোতে হবে। এবার কাকু কোথায় গেছে জানি না, মোটামুটি ও আসুক, ভাই ওর স্কুটিটা নিয়ে বেরিয়ে যাবো। আর হেলমেটও নিতে হবে, না হলে এখন পুলিশ যা স্ট্রিক্ট, দৌড়লেই 1000 টাকা, কোনো কথা হবে না। আর ক্যাশ নিচ্ছে না, ডাইরেক্ট অনলাইন কেস। তো সেইভাবে সাবধানে যেতে হবে। হেলমেটটা নে, চল। তোমাকে ডাকছে। চল 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 চল, বাইকে বসে যাচ্ছি। আমরা বেরিয়ে যাচ্ছি কাকদ্বীপের রাস্তায়, আর সামনের ভিউ দেখে দেখে এগিয়ে যাব। আমরা চলে যাচ্ছি কাকদ্বীপের রাস্তায়। তো অনেকটা ইমার্জেন্সি আছে, তাই পুরো দেখাতে পারবো না, কিছু মিস যাবে। ডাইরেক্টলি ওখানে পৌঁছে যাবো। তোমাদেরকে সবসময় একই রকম রাস্তা বারবার দেখাবো না, তাই একটু একটু ক্লিপ দিয়েই ভিডিওগুলো বই করছি। কারণ পুরোপুরি ক্লিপ দিলে বইটা অনেক বড় হয়ে যাবে, তাই শর্ট শর্ট করে কেটে কেটে ভিডিওটাই করছি। চলে এসেছি কাকদ্বীপ নতুন রাস্তা। তো আমরা প্রপার কাকদ্বীপ থেকে যাব না, ওই বাসন্তী ময়দান থেকে ওই বাম দিকে দাসপাড়া থেকে যাব। তো আমরা এসেছি কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে। আর কেন এসেছি, কারণ আমার দিদি শ্বশুর ভর্তি আছে, বাবু হসপিটালে ভর্তি আছে, তাই সবাই খুব টেনশনে আছে, তাই সবাই আলোচনা করছে। আর আমার দিদি জামাইবাবুকে ফোন করে সব কিছু বলছে, কারণ আমার জামাইবাবু বাড়িতে নেই, আছে মুম্বাইতে, তাই ফোন করে সব কিছু বলতে হচ্ছে। তো মেসোবাবুকে দেখতে উপরে যাচ্ছি, মেসোবাবু 4 তলাতে আছে। আর আমি একাই যাচ্ছি, কারণ আমার দিদিকে সিকিউরিটি গার্ডরা আসতে দিল না, কারণ ওটা মেল কাউন্টার, ওখানে কোনো ফিমেলদের অ্যালাউ করছে না। জানি না কখন করে কি করে না জানি না, বাট এখন আসতে দিল না। তো আমি একা একাই যাচ্ছি। আমাকে 4 তলাতে 241 রুমটা পড়লো, বাট আমি 4 তলাতে চলে এসেছি, বাট কোন রুমটা বুঝতেই পারছে না, কিছু বোঝাই যাচ্ছে না। দেখা যাক, দাদাভাই আসছে বলছে, দাদাভাইয়ের সাথেই দেখা যেতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো। তো দাদাভাই ওপরে এসছে, এবার দাদাভাইয়ের সাথেই যাচ্ছি। তুমি সব কেমন আছো? মেসাবুর অবস্থাটা এতটাই খারাপ, যেটা রিপোর্ট দেখলে তোমরা বুঝতে পারবে। তো রিপোর্টটা দেখো, তাই উনি আর কথা বলার কন্ডিশনে নেই। মেসাবুকে ছেড়ে দিয়ে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। আর মেসাবুর যে কন্ডিশান, ওটা তো অপারেশন করাতেই হবে। ডাক্তার বলেছে আজকের মধ্যেই অপারেশন করবে। আর ওটা তো কোনো রকম ফিক্সড হবে না, ওটা পাত দিয়েই জোড়া হবে। তো তাই আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, আর দাদাভাই থাকবে। তো আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি, পুরো 4 তলা থেকে 1 তলা পর্যন্ত সিঁড়ি দিয়েই যাবো। লিফট থাকা সত্ত্বেও আমাদেরকে এই সিঁড়ি দিয়ে যেতে হবে।
কারণ জানি না লিফটে আমাদেরকে উঠতে দিল না। আমি গেছিলাম, আমাকে না বলে দিল, তাই আমি সিঁড়ি দিয়েই এসেছি। তো একটু কষ্ট করে নিচে নামতে হবে। তো হসপিটাল থেকে বেরিয়ে আমরা এই বাসন ময়দানে দাদার দোকানে খেতে এসেছি। দাদার দোকানে খাবার আমার খুব সুন্দরও লাগে। কি খাবি? মোমো। আর কিছু খাবি না? আগে মোমোটা খাই, তারপর ঠিক আছে, তাহলে প্রথমে মোমো নিচ্ছি, তারপর একটা করে লেগ পিস নেবো। ফার্স্টে আমরা মোমো নিয়েছি, মোমো খাচ্ছি। এই মোমোটা ভালো লাগছে? খা, ভালো করে খা। মোমোর সাথে স্যুপটা না খেলে কোনো ব্যাপার জমেই না। হ্যাঁ, ঝাল। স্যুপটা ঝাল হয়ে গেছে না? আবার বা দেখা যাক কেমন লাগে। নিলাম লেগ পিস। এই লেগ পিসটা কেমন হয়েছে? ভালো? বাসুমাদার থেকে ঘরের জন্য খাবার নিয়ে যাচ্ছি। কাকদ্বীপ বাসন্তী ময়দান থেকে বাড়ি শোয়ার জন্য খাবার নিয়ে বাড়ির দিকেই যাচ্ছি। দোকানে স্টেলের স্কুটিটা দিয়ে আবার আমার বললাম না ডেলি রুটিন ইলেকট্রিক বাইক, ওর মানে ইলেকট্রিক স্কুটি, ওটাই নিয়েই যাচ্ছি। ওটা নিয়েই বাড়িতে যাচ্ছি। আর দিদি পেছনে আছে, তো দিদিকে বাড়িতে ছেড়ে দিয়ে আসতে হবে। আর ছেড়ে দিয়ে আর আমি আর আসবো না, আমি বাড়িতে একবার থেকে যাব। তো আবার ফাইনালি আমরা হসপিটাল থেকে বাড়িতে চলে এসেছি। দিদি আগে আগে চলে যাচ্ছে। এই দরজাটা খোল, ভেতরে যাবো। তো ফাইনালি আমি হসপিটাল থেকে বাড়িতে চলে এসেছি। আমার দিদিও চলে এসছে। আর ওখানে সত্যি বলতে হসপিটালের পজিশানটা এমন ছিল, তো ওখানে অতটা ভালো মতো ভিডিও করতে পারিনি। আর আমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। তো আপাতত বাই।